হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি আজকে একটি অসাধারণ কাতলা মাছের রেসিপির সাথে। তো আজকে আমি দেখাবো একদম ইজিভাবে আর ঘরোয়া স্টাইলে কাতলা মাছের রেজালা রেসিপি। তো চলুন বন্ধুরা, তো কাতলা মাছের রেজালার জন্যে ইম্পর্টেন্ট হলো কাতলা মাছ। তো দেখুন বন্ধুরা, আমি এরকম সাইজের কাতলা নিয়েছি আর এরকম পিস করে নিয়েছি। এরকম সুন্দর পেটির পিস। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো কাতলা মাছে একটু নুন মাখিয়ে নেব। আর কাতলা মাছের রেজালায় কিন্তু হলুদ দিয়ে ভাজা যাবে না মাছটা একটু সাদাভাবে রাখতে হবে। তো ভালো করে নুনটা মাখিয়ে নেব আমি। তো আমি মাছটা একটু রিফাইন্ড অয়েলে ভাজছি। তো আমি এখানে 2 পিস মাছের রেজালা করছি, সেই জন্য 2 পিস মাছ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কাতলা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ভেজেও নিয়েছি এরকমভাবে সুন্দরভাবে। তো এবারে গ্রেভিটা বানাবো। গ্রেভিটা আমি সর্ষের তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব একটু সামান্য জিরেটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। দিচ্ছি একটু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে নেব। দিচ্ছি এখানে পেঁয়াজ বাটাটা সুন্দরভাবে ভেজে নেব তেলে, যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রসুনটাকেও ভালো করে তেলে ভেজে নেব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার আমি অ্যাড করছি চালমগজ বাটা। এবার আমি অ্যাড করছি একটু কাজু বাদাম বাটা। এবার আমি অ্যাড করছি পোস্ত বাটা। আবারও ভালো করে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নেব। আর মশলাটা যখন মেশাবেন বন্ধুরা, আঁচের ফ্লেমটা কিন্তু একটু অল্প রাখবেন। আমি দিয়েছি একটু আদা বাটা। আদাটা দিয়ে বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবেন, নাহলে দুধটা কেটে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, দইটা দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে নুন। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে অ্যাড করব একদম গরম জল। আর কাতলা মাছের রেজালায় যখন আপনারা জলটা অ্যাড করবেন, অবশ্যই যেন জলটা গরম হয়। তো দেখুন বন্ধুরা, জলটা গরম দিয়ে দিলাম আর জলটা ফুটেও গেছে। আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে আর একদম পুরো সুন্দর সাদা গ্রেভি রেডি হয়ে গেছে। আমি এবারে মাছটা দিয়ে দেবো। মাছটা একটু ভালো করে উল্টে পাল্টে দেব, যাতে সমস্ত গ্রেভিটা মাছটার মধ্যে অ্যাবজর্ব করে নেয়। আমি একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় গ্রেভিতে। তো দেখুন বন্ধুরা, কাতলা মাছের রেজালা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি একটু ব্যালেন্সের জন্য অল্প সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম।
তো আবারও একটু ঢেকে দিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। কাতলা মাছের রেজালা কিন্তু অলমোস্ট রেডি। আমি একটু ফ্লেভার অ্যাড করবো এতে, যেমন একটু জায়ফল সামান্য একটু গ্রেট করে দিচ্ছি আমি। জায়ফলের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আমি দিচ্ছি একটু শাহি গরম মশলা, আর সামান্য একটু স্পাইসিনেসের জন্য আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল না পছন্দ করেন এটা স্কিপ করতেও পারেন। সমস্ত মশলাগুলো দিয়ে এবারে একটু সামান্য নেড়ে দেব, যাতে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায় মশলায়। আমি আর একটু সামান্য চাপা দিয়ে রাখবো। তো কাতলা মাছের রেজালা কিন্তু অলমোস্ট রেডি। তো রেডি হয়ে গেল আজকের স্পেশাল আইটেম কাতলা মাছের রেজালা। গরম গরম পরিবেশন করুন, ভাত, রুটি, পরোটা, যেটা আপনাদের ভালো লাগে। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভস কিচেনকে লাইক করে দেবেন। টাটা।